নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ যে হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ে কথা বলবো সেই ওষুধটির নাম হলো ডক্টর রেকুয়েক জার্মানির R7 বা হেপাগ্যালিন। এই ওষুধটি কিন্তু আমাদের লিভার এবং গলব্লাডার সম্বন্ধীয় বিভিন্ন যে সমস্যাগুলো হয়, যেমন ধরুন হেপাটোমেগালি মানে লিভারটা বড় হয়ে রয়েছে, ফ্যাটি লিভার, বা ধরুন গলব্লাডারের বিভিন্ন সমস্যা, নন ফাংশনিং গলব্লাডার বা ক্রনিক বা অ্যাকিউট কোলেসিস্টাইটিস ইত্যাদি বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ করে। মেনলি যে সিমটমগুলোর উপর বেস করে আমরা এই ওষুধটি প্রয়োগ করি সেটি হলো যে পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু একদম খিদে হচ্ছে না, একটু খেলেই মনে হচ্ছে যেন পেট পুরো ভরে রয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে যে আর আমরা খেতে পারছি না, এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে যে একটা প্রচন্ড গ্যাসের সমস্যা হচ্ছে, মাঝে মাঝেই তারা উইন্ড পাস করছেন। অনেকে আবার এরকম এসে বলেন যে ডাক্তারবাবু মুখ পুরো তেতো হয়ে রয়েছে, কিছু খেলেই মনে হচ্ছে যেন মুখটা পুরো তেতো হয়ে যাচ্ছে। এছাড়া অনেক পেশেন্ট আবার এরকম এসে বলেন যে ডাক্তারবাবু জানেন তো আমাদের এই যে সমস্যাগুলো তো আছে, এর সাথে কনস্টিপেশন আছে, ফলে দেখা যাচ্ছে যে স্টুল ঠিক মতো হচ্ছে না, একদিন দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে, তারপরে স্টুল হচ্ছে, বা স্টুল হলেও সেটা ঠিক মতো হচ্ছে না, স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। ফলে এই ধরনের সমস্যায় যারা সাফার করছেন তাদের জন্য কিন্তু এই ডক্টর রেকুয়েক জার্মানির R7 বা হেপাগ্যালিন ওষুধটি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। কিভাবে খেতে হয়? এই ওষুধটির 10 ফোঁটা সামান্য অর্থাৎ হাফ কাপ জলে মিশিয়ে প্রথম দিকে আমরা পেশেন্টকে দিনে 3 বার করে খেতে বলি। মোটামুটি 15 দিন বা 20 দিন এইভাবে খাবার পরে যদি দেখা যায় যে এই সমস্যাগুলো আস্তে আস্তে অনেকটা কমে আসছে, পেশেন্ট আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন, তাহলে এই একই ওষুধকে দিনে 2 বার করে আরো মোটামুটি 15 দিন বা 1 মাস কন্টিনিউ করালে আমরা দেখেছি এই যে লিভার এবং গলব্লাডার রিলেটেড যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে খিদে না হওয়া, প্রচুর গ্যাস হয়ে যাওয়া এবং খাওয়ার পরেই একটা অস্বস্তি হওয়া, কনস্টিপেশনের সমস্যা থাকা, এই সমস্যাগুলো কিন্তু আমরা মোটামুটিভাবে সারিয়ে ফেলতে পারি। তবে এক্ষেত্রে একটা পরামর্শ আপনাদের দেবো, যদি আপনাদের লিভার এবং গলব্লাডার রিলেটেড এই ধরনের সমস্যাগুলো থাকে তাহলে কতগুলো বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যেরকম টাইম টু টাইম খাওয়া, সকালে ব্রেকফাস্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করা, তারপরে মোটামুটি 2.5-3 ঘন্টা অন্তর অল্প অল্প করে খাওয়া, এবং খাদ্য তালিকায় অবশ্যই গ্রিন লিফি ভেজিটেবলস, তারপরে ধরুন ফাইবার, এগুলো রাখা। এক্সেসিভ তেল, এক্সেসিভ অয়েলি খাবার, এক্সেসিভ বাইরের খাবার, বিশেষ করে বাইরের যে ফাস্ট ফুড বা প্রসেস ফুড, এগুলো না খাওয়া, এগুলোকে যদি একটু মেনটেন করতে পারেন, আর যদি আপনার ফিজিক্যাল ওয়ার্কআউটের মধ্যে আপনি থাকেন, সঙ্গে যদি এই ওষুধটা খান, তাহলে আমরা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাগুলো থেকে আমরা পেশেন্টকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পেরেছি।